আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে পুডিং বানাই। আর খুব অল্প উপকরণ দিয়েও পুডিং বানানো যায়। পুডিং চাইলে একটা ডিম দিয়েও বানানো যায়, আবার চাইলে 5টা ডিম দিয়েও বানানো যায়। এটা যার যার উপর নির্ভর করে আপনি কতটুকু খেতে চান। তো এখানে আমি আজকে এইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার মেয়ে সকাল সকাল তার চাচুর সাথে ঘুরতে বের হয়ে গেছে। তো ওকে ওখানে পাঠাই দিয়ে এখন আমি আমার ছেলের জন্য পুডিংটা রেডি করব। ছেলেটা অনেক দিন ধরে বলতেছে আম্মু পুডিং খাবো। তো এই তো এখানে আমি আজকে 2টা ডিম দিয়ে পুডিং বানাবো। এখানে আমি একটা প্রথমে ডিম ভেঙে নিলাম, তারপর আমি আরেকটা ডিম ভেঙে নেব। আর আমি এই কাপ মেজারমেন্ট করেই আজকে পুডিংটা বানাবো। আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যেই মেজারমেন্ট করে বানাতে পারেন, চাইলে মেজারমেন্ট কাপ ধরে বানাতে পারেন। তো এই তো এই কাপের 2টা ডিম নিয়ে নিচ্ছি আমি। মোটামুটি 1 কাপ হয়েছে 2টা ডিমে। এখন এটাকে আমি খুব ভালোভাবে চিনি দিয়ে তারপরে ফিটে নিব। ডিম আর চিনি একসাথে ফিটবো। আর আপনার চিনি আপনার স্বাদের উপর নির্ভর করে, চাইলে আপনি চিনি কম বেশিও করতে পারেন। তো আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না, আমার ছেলেও তেমন একটা মিষ্টি পছন্দ করে না, যে কারণে আমি মিষ্টিটা কম দিছি। তা না হলে যারা মিষ্টি লাভার আছে তাদের জন্য যে পরিমাণে ডিম ওই পরিমাণে চিনি দিলেও চলে। আর যারা কম বেশি খেতে চান তারা কম বেশি করে নেবেন। এখন আমি ডিমটার এখানে চিনি দিয়ে একসাথে ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফিটে নিব। আর ডিমের ক্ষেত্রে রুম টেম্পারেচারে রাখা যে ডিমটা ওইটাই নেবেন। আর যদি ডিম ফ্রিজে থাকে ওটা কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে রাখবেন পুডিং বানানোর জন্য। ফ্রিজ থেকে বের করে ডিমটা দিয়ে দিবেন না, তাহলে পুডিংটা জমবে না ভালো করে। এই তো এটা আমি খুব ভালোভাবে এখন ফিটে নিব। এই কাজটা করার সময় আমার খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নিচে চিনির দানা আছে কিনা। যতক্ষণ পর্যন্ত চিনির দানা থাকবে অতক্ষণ পর্যন্তই আমার এটা ফিরতে হবে। তো এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি কখনো অল্প ডিম দিয়ে পুডিং বানাই নাই, সবসময় 4টা থেকে 6টা ডিম দিয়ে আমি পুডিং বানাইছি। তো আজকে এই প্রথম আমি 2টা ডিম দিয়ে পুডিং বানাচ্ছি, আর এটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। অনেকেই ডিমের গন্ধ পছন্দ করেন না, তো এখানে তারা ভ্যানিলা এসেন্স দেন, বা এটার বদলে আপনারা চাইলে 1 চামচ লেবুও দিতে পারেন। এটা দিলেও ডিমের গন্ধটা চলে যায়। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যতবার পুডিং বানাইছি কখনো ডিমের গন্ধ আসে নাই, আর আমি এটা কখনো ব্যবহারও করি নাই এই লেবুর রস বা ভ্যানিলা এসেন্স। তো এমনিতেই পারফেক্ট হয়ে যায় আমারটা। আর এখানে এখন আমি দুধ দিয়ে দিব। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি। আমি অল্প একটু পানির সাথে গুঁড়া দুধ মিক্স করে নিছি। আর এখানে এই কাপের 1.5 কাপ দুধ আমি দিয়ে দিব এখানে। সবটা তো আর মুখে বলে বোঝানো সম্ভব না, কিছুটা দেখে দেখেও বুঝতে হয়। আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। তো এই তো আমার দুধ দেওয়া হয়ে গেছে, এখন এটা দিয়ে আমি খুব ভালোভাবে ফিটিয়ে নেব। অনেকে এখানে পিস কাটা পাউরুটিগুলো ব্লেন্ড করে দেয়, ওইটা দিলে পুডিংটা শক্ত হয়ে যায়। তো আমি ওইটা দিয়ে কখনো বানাই নাই, তবে কখনো ট্রাই করবো ওইটা দিয়ে বানাই কেমন হয়। আর আমি যেভাবে আজকে বানাচ্ছি এভাবে বানাইলে খুবই সফট হয়, আর খুব খেতেও খুব মজা লাগে। তো এই তো দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি এখন খুব ভালোভাবে একসাথে মিক্স করব। আর এটা আমি অনেকটা সময় নিয়ে মিক্স করব, যাতে কোথাও কিছু না বাজে। আর চিনির দানাটা থাকলেও যেন এটা একসাথে মিক্স হয়ে যায় এখন এখানে। আর আমি যে দুধটা নিছি এটা কিন্তু অল্প একটু গরম করে নিছি, যেটাকে কুসুম গরম বলে। যদি দুধটা বেশি গরম হয়ে যায় তাহলে ডিমের পাত্রে ঢালার সাথে সাথে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো এখন আমি এখানে ক্যারামেলের জন্য চলে যাব। এখানে আমি ক্যারামেল বানাবো। আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে আমি চিনি দিয়ে দিছি, 3 চামচের মতো চিনি দিছি, একটু পানি দিয়ে দিছি। এখন আমি গ্যাসের উপর বসাই দিয়েছি, আমি খুব লো হিটে এটাকে জাল করতেছি। এটা এখন আস্তে আস্তে বলক উঠতে উঠতে এখানে কালার চলে আসবে। তো আপনারা যে কালারের খেতে পছন্দ করেন ওই কালার করে নেবেন। বেশি কালার করলে আবার তিতো হয়ে যাবে, তো অল্প কালার থাকতে আমি এটা নামিয়ে নিব। এই তো আমার এখানে আস্তে আস্তে এখন কালার আসা শুরু হয়ে গেছে। ওই সাইড দিয়ে কালার আসতেছে আস্তে আস্তে। এটা অনবরতই নাড়তে হইব, তাহলে এক সাইডে কালার আসবে তো আরেক সাইডে কালার আসবে না। এটা চারো সাইডে নেড়ে চেড়ে দিতে হবে বারবার। এই তো মোটামুটি আমার কালার চলে আসতেছে এখন। এই তো একটা পর্যায়ে চলে আসছে কালার, দেখেন কিরান দিয়ে কিন্তু খুব ভালো একটা কালার চলে আসে মাঝখানের চাইতে। তো আমার এখন কালারটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে রাখবো আর চারো সাইড এটা সেট করে দিব।
এটা গরম থাকতে সেট করতে হইব, জুড়াই গেলে এটা আর সেট হইব না, ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে এটা জমে যাবে। তাই এটা গরম থাকতে থাকতে সেট করে নিব। এই তো আমার মোটামুটি এটা সেট করা হয়ে গেছে। এখন শুধু এটা জমে যাওয়ার পালা। আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। এটা শক্ত হয়ে যাবে রেস্টে রাখলে। বেশিক্ষণ রাখতে হবে না। 4 থেকে 5 মিনিট রাখলে বা 10 মিনিট রাখলে এটা এমনিতেই শক্ত হয়ে যাবে। এই তো আমার এটা মোটামুটি শক্ত হয়ে আসছে। আমি আপনাদের হাত দিয়ে একটু দেখাচ্ছি। এই যে, আর এটা খুব সাবধানতার সাথে করতে হবে। এই ক্যারামেলটা যদি আপনার হাতে বা কোথাও পড়ে, সেখানে কিন্তু চামড়া উঠে যাবে। এটা এত পরিমাণে ডেঞ্জারাস। তো এই তো এখন আমি এই মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটা ঢেলে দিব এখানে। তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি, দেখলাম মিশ্রণটা কেমন হয়েছে। এই তো বড় একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা এখন ছেঁকে নিব। এটা ছেঁকে নেওয়ার একটাই কারণ, যেহেতু ডিমে অনেক বিজল থাকে, এই বিজলটা যদি সরাসরি আমরা দিয়ে দিই তাহলে আমার পুডিংটা জায়গায় জায়গায় ফেটে যাবে। আর এখন এটা ছেঁকে দেওয়ার কারণে আমার পুডিংটা খুবই সফট আর খুবই মসৃণ হবে। এই তো দেখেন কি পরিমাণে বিজল বের হয়েছে ডিমে থেকে। তো এগুলো দিলে অবশ্যই পুডিংটা দেখতে সুন্দর হইতো না। এই জিনিসটা আমি এখন এক সাইডে রেখে দিব। আর পুডিংয়ের জন্য আমি অন্য সাইডে গরম পানি বসাই দিব। এই যে আমার এই পরিমাণে হয়েছে। আমি এটা মাঝারি সাইজের একটা পুডিং বানাবো। এখন এটা আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটা গরম পানি তো বসাই দিব। আমি কিছুক্ষণ আগে গরম পানিটা বসাই দিচ্ছি চুলায়। আমার গরম পানিটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে রাখছি, যাতে এটার উপর আমি বসাইতে পারি আমার এই পুডিংয়ের বক্সটা। এই তো আমি এখানে বসাই দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকেই বলে তাদের পুডিং নাকি পারফেক্টভাবে সেট হয় না। তো এটারও একটা কারণ আছে। এটা অল্প বয়েল করলে এটা কখনোই সেট হবে না। এটার একটা টাইম আছে। যেহেতু এখানে আমি 2টা ডিম দিয়ে করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে 20 থেকে 25 মিনিট রাখবো। আমি যদি ডিম আরও বেশি দিতাম, তখন আমি এটা 30 থেকে 40 মিনিট রাখতাম। তো এই তো আমার পুডিংটা হয়ে গেছে। এটা ভিতরের সাইড। তো এখন আমি এটা আপনাদের সামনে পরিবেশন করে, এখন আপনাদের সামনে অন্য সাইডটা আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো এই তো এটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন আমি এটাকে খুব ভালোভাবে কেটে নেব সাবধানতার সাথে। এটা যেহেতু অনেক সফট, তো এটা ধীরে ধীরে কাজটা করতে হবে। এই তো এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিব। আর এটা ঢালার সময় খুব সাবধানে ঢালতে হবে নরম হাতে, যাতে এটা সহজে ভেঙে না যায়। এই তো আলহামদুলিল্লাহ আমার 2টা ডিমের পুডিং। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতেও খুব মজা হয়। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে। এই তো আপনাদের সামনে এখন একটু কেটেও দেখাই আমি। এই তো খুব সহজভাবে দেখাই দিলাম আজকের পুডিং রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীটি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।